সিলেটে আজকে অন্তত বলা চলে যে অনেকটা ঈদের মতো আনন্দ কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। প্রায় 2 যুগ পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই সিলেটে আসছেন এবং আসবেন এবং আগামীকাল তিনি বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি এখানে করবেন। আজকে আমরা যতটুকু জেনেছি যে সন্ধ্যা রাত 7:30টায় তিনি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন এবং 8:30টায় এই সিলেটে পৌঁছবেন। তার পরবর্তী সময়ে তিনি হোটেলে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তার শ্বশুর বাড়ি সেখানে তিনি যাবেন এবং তার সাথে কিন্তু আসছেন স্ত্রী জোবাইদা রহমান, তিনিও কিন্তু সাথে রয়েছেন। একটু কথা বলে রাখি যে এই যে তারেক রহমানের এই আশা উপলক্ষে সিলেটের বিভিন্ন প্রান্তে তাকে স্বাগত জানানোর জন্য এবং তাকে অভিনন্দন জানানোর জন্য কিন্তু পুরো সিলেটে আমরা যেটি দেখছি যে ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে যারা প্রার্থী রয়েছেন কিংবা এখানে যারা বিএনপির সমর্থক রয়েছেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, তারা সবাই সিলেটের এই যে আজকের এই অবস্থান বা তারেক রহমানের আশা উপলক্ষে তারা এই কাজগুলো কিন্তু তারা আমরা দেখছি যে করছেন এবং পুরো সিলেটকে এক ধরনের আনন্দ উল্লাস কিন্তু সিলেটে এখন বিরাজ করছে। এবং আমরা এখন রয়েছে আলিয়া মাদ্রাসায়, এখানেও এখনো মাঠের কাজ চলছে এবং এখানে যে বিশেষ করে যে মঞ্চটি হবে সেই মঞ্চের কাজ এখনো চলমান, পুরোপুরি কিন্তু মঞ্চের কাজটি শেষ হয়নি, সেই মঞ্চের কাজটি এখনো চলমান রয়েছে। এখানে এই মঞ্চেই তারেক রহমান বক্তব্য দিবেন, সেই হিসাবে প্রস্তুতি করা হচ্ছে। বিশাল এক মঞ্চ বলা চলে, পেছনে সাদা, উপরে পাশেই সাদা কাপড় দিয়ে এই মঞ্চটি করা হয়েছে এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন সেই দায়িত্বরত মানুষজন বা কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। সকাল থেকে এখানে বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসেছেন এবং এই যে তারেক রহমান আশা উপলক্ষে তারা এখানে বলা চলে যে দীর্ঘদিন তাকে দেখেননি, সেই দেখার যে আশা বা সেই দেখার যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষাটি হয়তো আগামীকালকে এই নেতাকর্মীদের মাধ্যমে এই তারা সেই দীর্ঘদিনের প্রত্যাশা সেটি শেষ হবে এখানকার নেতাকর্মীদের। কারণ প্রায় 2 যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে আসছেন এবং আমরা যেটি নেতাকর্মীদের সাথে যে কথা বলে যেটি জেনেছি, তারা বলছেন যে তাকে তারা স্বাগত জানাতে চান এবং দীর্ঘদিনের যে দেখার প্রতীক্ষা সেটি শেষ হবে। পাশাপাশি আগামীতে রাষ্ট্র গঠনেও তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সকল অনিয়ম দুর্নীতি সব কিছুর ঊর্ধ্বে থেকে তিনি দেশ পরিচালনা করবেন, এমন কথা কিন্তু আমরা এখানকার নেতাকর্মীদের কাছে শুনছি এবং যারা মাঠে এসছেন তারা সেই ধরনের চিন্তা ভাবনা করছেন। পাশাপাশি এখানে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং অনেকে দলের পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে এখানে আমরা দেখছি যে যারা ফেরি করে তারা সেই জিনিসগুলো বিক্রি করছেন এবং মাঠের চারপাশে কিছু জায়গায় বাঁশ দিয়ে রাখা হয়েছে, এর ভিতরে হয়তোবা নেতাকর্মী বা অন্য যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তার জন্য এখানে ঢুকতে দেওয়া হবে না। আপনি যদি দেখেন যে এখানে একজন বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানের ছবি নিয়ে একজন কর্মী বা সমর্থক তিনি এখানে এসে দাঁড়িয়েছেন, রিকশার উপরে করে দাঁড়িয়েছেন। এমন অনেকেই এখানে আসছেন যারা এই দীর্ঘদিনের যে চাওয়া পাওয়ার বিষয়টি সেটি হয়তো আগামীকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই এলাকার যারা মানুষ তারা তার কাছে বলবেন, তারেক রহমান তো সেই কথাগুলো শুনবেন এবং তাদের হয়তো কিছুটা বা ভিন্ন যে কোনো প্রতিশ্রুতি হয়তো তাদেরকে দিয়ে যাবেন। আজকে আমরা যেটি জেনেছি যে রাতে তিনি মাজার জিয়ারত করতে পারেন, এমনটিও আমরা আসলে শুনতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত কোনো কিছুই সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ তাদের পক্ষ থেকে তার আনুষ্ঠানিক প্রোগ্রামগুলো কি সেগুলো আমাদেরকে এখনো জানানো হয়নি। তবে আগামীকালকে তার লম্বা প্রোগ্রাম, এখান থেকে তিনি সড়ক পথে রাস্তা পথে যাবেন, সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তিনি তার কর্ম পরিচালনা করবেন এবং তার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। তবে সড়ক পথে আসলে কতটা সহজভাবে নিরাপদে তিনি যেতে পারবেন সেটি আসলে দেখবার বিষয়, কারণ আমরা এর আগে দেখেছি তিনি যখন সড়ক পথে গিয়েছেন তখন হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু তাকে অভিনন্দন জানার জন্য রাস্তার দুই পাশে থেকেছে এবং গাড়ির গতি কিন্তু অনেকটা ধীর গতিতে চলতে হয়েছে। কাজেই সেটি দেখবার বিষয় যে কালকে তিনি যে কয়েকটি অনুষ্ঠান রেখেছেন মূলত ঢাকা থেকে, এই সিলেট থেকে যাওয়ার পথে ঢাকার দিকে, সেটি কতটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় সেটি হয়তো আমরা আগামীকালকেই জানতে পারবো। তবে আজকে পর্যন্ত আমরা এখানে যেটি দেখছি যে এখন পর্যন্ত মাঠের প্রস্তুতি তো চলছে এবং নেতাকর্মীরা সবাই এখানে উপস্থিত রয়েছেন। তারা
তারা চাইছেন যে আগামীকালকে সুন্দরভাবে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে এই যে সমাবেশটি, নির্বাচনী যে প্রচারণা, প্রথম প্রচারণা, সেটি সুন্দরভাবে তারা শেষ করতে পারবেন।